আফালে নাকেসার ইসিম। আফালে নাকেসার ইসিম। ইসিম। ঠিক আছে না, মাশাআল্লাহ। হুম। এবারকার আহ শাহিদা খান, আপনি মাজরুরাত গুনাবেন। স্যার মাজরুরাতকে ওই দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মুজাফিলাই হলে মাজরুরাত হবে, আর একটা মাজরুর মানে যেটা হুরুফে জার জি, আসলে মাজরুরাত হবে। আচ্ছা। আহ মুসা কারিমুল্লাহ, আপনি গুনাবেন। মানসুবাত আমরা যে পড়েছি, কি কি পড়েছি একটু বলবেন? নাসাব হবে। মান- হ্যাঁ, কি কি কারণে একটু বলেন? নাসব হবে কি কারণে? হ্যাঁ, জি বলবেন। ইন্না ইন্না ওয়াখাতুহা হুম। মালা মুশা ইন্না ও আখাওয়াতুহার কি ইসিম না খাবার? বিলাইসা না, হ্যাঁ ঠিকই আছে, ওগুলো গুণ খবর আছেন, কিন্তু তার হ্যাঁ মা। ইন্না ও আখাওয়াতুহার ইসিম না খাবারটা? ইসিম। ইসিম। তারপর লা আন্নাফ আন্নাফিসু জিনসের ইসিম। লাইন অফ জিন্সের ইসিম। মুনাদা দুই মুনাদা মুজাফ মুজাফ। জি। কানা তিন ওয়াখাতুহা খবর কানা ও আখাওয়াতুহার খাবার। খবর মাফউল। চার। চারটা হলো, আর মাফুল কটা আছে? মাফুল পাঁচটা আছে, মাফুলে বিহি, মাফুলে মুতলাক, মাফুলে হ্যাঁ। মাআহু, মাফুলে ফিহি, আর হ্যাঁ। মাফুলে লাহু। লাহু। ঠিক আছে, 9টা হলো। আরো দুটো গুণাতে হবে। হাল হাল 10। আতামিজ আতামিজ। তামিজ। ঠিক আছে না? তাহলে সর্বমোট আমরা 11টা এখনো পর্যন্ত পড়েছি, তাই তো? জি। মুনাদা আর মুজাফটা বাদ গিয়েছে। না, বলেছে। বলেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকে আমরা 12 নাম্বার নাসাব হওয়ার কারণ পড়বো, সেটা হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা। মুস্তাসনা এটাও নাসাবের অবস্থা হয়, কিন্তু এখানে কিছু কন্ডিশন রয়েছে, কন্ডিশনের ভিত্তিতে নাসাব হবে। ঠিক আছে। মুস্তাসনার এর 3টি রুকুন হবে। এক, মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু। দুই, আদাতুল ইস্তিসনা। ইস্তিসনা। আর তিন হচ্ছে মুস্তাসনা। এই তিনটি কারণে, এই তিনটি হচ্ছে মুস্তাসনা রুকুন, আরকান, পার্ট। ঠিক আছে। এরাবের বিষয় এখানে লক্ষণীয় আমাদের। মুস্তাসনা মানসুব হবে, এখানে আমাদের দেখতে হবে। তবে মুস্তাসনা টপিকটা অনেক হার্ড টপিক আমরা মনে করি, গ্রামার যারা পড়ায় বা গ্রামার নিয়ে যারা ঘাটাঘাটি করে, তারা মুস্তাসনা টপিকটাকে একটু ডিফিকাল্ট হিসাবে দেখে, কিন্তু আমরা একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আপনাদের কাউরে সন্দেহ থাকবে না, এটা আশা করছি। মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা এই দুটার মধ্যেই খেলা। আদাতুল ইস্তিসনা যেটার দ্বারাই মুস্তাসনা করা হবে। ইস্তিসনা মুস্তাসনা এই বিষয়টা আসলে আমরা বাংলাতে বোঝার চেষ্টা করি। কোন জিনিস থেকে কোন জিনিসকে বের করা। ঠিক আছে না? যেমন ছাত্ররা উপস্থিত হয়েছে জায়েদ ব্যতীত, তাহলে জায়েদকে বের করা হলো ছাত্রদের কাছ থেকে। যেমন আমি বলছি, ছাত্ররা উপস্থিত হয়েছে, হাদারা হাদারাত তুল্লাব। ছাত্ররা উপস্থিত হয়েছে, ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত। এই যে আমি নাসাব দিলাম, এটা হচ্ছে মুস্তাসনা। তাহলে
একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, যার থেকে বের করা হবে। আমরা যা দেখতে পাচ্ছি কুল্লাব থেকে বের করা হচ্ছে জায়েদকে, যার থেকে এক্সেপশন করা হবে, ব্যতিক্রম করা হবে, সেটা হবে মুস্তাসনা মিনহু। এবং যাকে বের করা হবে সেটা হবে মুস্তাসনা, যাকে এক্সেপশন করা হবে, ব্যতিক্রম করা হবে, সেটা হচ্ছে কি মুস্তাসনা। এবং যার দ্বারাই ইস্তেসনা করা হবে সেটা হবে আদাতুল ইস্তেসনা। অনেকে আবার হরফুল ইস্তেসনা বলে, না, হরফুল ইস্তেসনা বলাটা ভুল হবে। তার কারণ এই যার দ্বারা ইস্তেসনা করা হয় সেটা শুধু হরুফ হয় না, সেটা কখনো ইসিমও হয়, আবার কখনো ফেলও হয়। যেমন আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এটা কি রয়েছে, হরুফ রয়েছে, ইল্লাটা হরুফ রয়েছে। তবে ইল্লা ব্যতীত আরো কতগুলো আদাওয়াত রয়েছে যার দ্বারা ইস্তেসনা করা হবে, সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করি, তারপর মিটিয়ে নেবো। আপনারা নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? যেমন ইল্লা, এটা হচ্ছে কি হরুফের মধ্যে আসছে, ইল্লাটা হরুফের মধ্যে আসছে, তাহলে এটা হলো হারফ। অনুরূপ ভাবে আমি এখানে কালারিং করে দিচ্ছি, ইল্লাটা কি হলো, হারফ হলো। আমি গায়রা লিখছি, গায়রা বা গায়রো, আমি গায়রো পড়ছি। সেওয়া আর সাওয়া, সাওয়া, এই তিনটি হচ্ছে ইসিম। এই তিনটি হচ্ছে ইসিম। অনুরূপ ভাবে আশা, ফালা, আশা, ফালা, আদা, এই তিনটি হচ্ছে ইসিম প্লাস আর প্লাস ফেল। এগুলো আর আমরা হরফে যারা হাসা, ফালা, আদা, হ্যাঁ, পড়িনি? তো এগুলো হারফ হচ্ছে প্লাস ফেলের জন্য ব্যবহার করা হয়। তারপরে মা খালা, মা আদা, মা যখন উল্লেখ করে দেওয়া হচ্ছে তখন সেটাকে আর আহ হারফের মধ্যে গণ্য করা হয় না, এটাকে তখন মনে করে দিচ্ছে এটা তখন শুধু ফেল থাকছে। তারপরে মা খালা, মা আদার সাথে সাথে আমরা আরো কয়েকটা শব্দ নিয়ে নিই। লাইসা রয়েছে আর মা ইয়াকুন রয়েছে। লাইসা, লাইসা, আর কি লা ইয়াকুনু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আদাওয়াত যেগুলো আছে সেগুলো হরফ ব্যতীত আমরা ইসিম, ফেল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের হরফুল ইস্তেসনা বলাটা ভুল হবে। আমরা আদাওয়াতুল ইস্তেসনা সেখানে ইসিমও হতে পারে, ফেলও হতে পারে এবং হারফ হতে পারে। আপনারা কি লিখে নিয়েছেন? আমি সেটাকে রাখছি। এবার আদাওয়াতুল ইস্তেসনার ব্যাপারে আর কোনো কথা থাকবে না। এবার এই আদাওয়াতুল ব্যাপারে অনেকের রয়েছে, মতভেদ রয়েছে যে মুস্তাসনাকে যে এরাব দিচ্ছে, এটা কে এরাব দিচ্ছে, আর আমিলটা কে, কে আমল করছে, এখানে আবার মতবিরোধ রয়েছে। সে মতবিরোধের দিকে আমি পরে যাচ্ছি, না হলে ঠিক আছে না, আমি এখন এটাকে আমি মিটাচ্ছি। মতবিরোধ নিয়ে আমি পরে আলোচনা করছি। হ্যাঁ, বলছিলাম কি, যার থেকে এক্সেপশন করা হবে সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর যাকে ইস্তেসনা করা হবে সেটা হবে মুস্তাসনা, আর যার দ্বারা ইস্তেসনা করা হবে সেটা হচ্ছে আদাতুল ইস্তেসনা। এই উদাহরণকে সামনে রেখে আমরা একটু এগিয়ে যাই। মুস্তাসনাকে দুই ভাগে ভাগ করছে গ্রামারবিদরা, একটা হচ্ছে তাম আর আরেকটা হচ্ছে
মুফাররাগ। তাম আর মুফাররাগ। আমাদের নেটের সিলেবাসে না এমএসসি সিলেবাসে একটা মুস্তাসনা মুফাররাগের উদাহরণ এসেছিল, ঠিক আছে? নেট সেট হোক বা তামের, আমার খেয়াল করতে হচ্ছে না যে সেটা কথাই, কিন্তু মুস্তাসনা মুফাররাগ সম্ভবত আপার প্রাইমারির কোশ্চেনে ছিল। তো তাম কাকে বলা হয় আর মুফাররাগ কাকে বলা হয়? যদি বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে, যেমন আমরা একটা দেখতে পাচ্ছি যে তুল্লাব বাক্যের মধ্যে কি রয়েছে, মুস্তাসনা মিনহু আছে, তখন সে মুস্তাসনার প্রকার হবে তাম। হাজারা তুল্লাব ইল্লা জাইদান, এই পূর্ণ বাক্যটা তাম মুস্তাসনার প্রকার। আর যদি বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু জিকির না থাকে, বর্ণনা না থাকে, তাহলে সেটাকে বলা হবে মুস্তাসনাই মুফাররাগ। ঠিক আছে না? মুফাররাগ, ফারিগ থেকে মুফাররাগ আমরা মনে করতে পারি খালি, ঠিক আছে না? তো মুফাররাগ বলা হবে। আবার তামকে দুই ভাগে ভাগ করছে গ্রামারবিদরা, একটা হচ্ছে মুত্তাসিল আর আরেকটা হচ্ছে মুনকাতি। মুত্তাসিল কাকে বলা হবে? যদি মুস্তাসনা মিনহু মুস্তাসনা একই জিন্সের মধ্যে হয় তাহলে সেটা হবে মুত্তাসিল। একই জিন্স, আমরা দেখতে পাচ্ছি তুল্লাব আর জায়েদ, এই জায়েদকে দেখতে পাচ্ছি যে এটি জায়েদ কিন্তু তুল্লাব ছাত্রদের অন্তর্ভুক্ত, তারই জিন্স। কিন্তু যদি উদাহরণে বলি যে হাদারাতুল্লাহু ইল্লা হেমারান, হেমারান যদি বলি তাহলে হেমারান কিন্তু তুল্লাবের অন্তর্ভুক্ত নয়, তার জিন্সের মধ্যে নয়, তাহলে সেটা হবে মুনকাতি। তাহলে তাম কাকে বললাম? যদি মুস্তাসনা মিনহু থাকে, আর যদি মুস্তাসনা মিনহু থাকে তাহলে না থাকে তাহলে সেটা হচ্ছে মুফাররাগ। তামকে দুই ভাগে ভাগ করছি, যে মুস্তাসনা মুস্তাসনা মিনহুর জিন্স না জিন্স নয়। যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর জিন্সের মধ্যে হয় তাহলে মুত্তাসিল হবে, আর যদি তার জিন্সের মধ্যে না থাকে, তার ক্যাটাগরির মধ্যে না থাকে, তাহলে মুনকাতি হবে। ঠিক আছে না? এবার মুত্তাসিলকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মুজাব আর আরেকটা হচ্ছে কি গায়ের মুজাব। মুজাবের অর্থ কি? বাক্যটি হ্যাঁ বাচক হওয়া। আর গায়ের মুজাব মানে কি? বাক্যটি হ্যাঁ বাচক না হওয়া, অর্থাৎ না বাচক হওয়া, প্রশ্নবোধক বাক্য হওয়া, ঠিক আছে না? এরকম যদি হয় তাহলে সেটা হবে গায়ের মুজাব। আর মুজাব অর্থাৎ মুসবাত হওয়া, হ্যাঁ বাচক হওয়া, পজিটিভ বাক্য হওয়া, তাহলে সেটা হবে মুজাব। যদি বাক্যটি তাম হয় অর্থাৎ মুস্তাসনা মিনহু থাকে, যদি মুত্তাসিল হয় অর্থাৎ একই জিন্স হয়, আর যদি মুজাব হ্যাঁ বাচক হয়, যেমন উদাহরণ হাজারাতুল্লাহু ইল্লা জাইদান। আমরা এটা দেখতে পাচ্ছি তাম রয়েছে, তার কারণ তুল্লাব মুস্তাসনা মিনহু রয়েছে, ইল্লা জাইদান। তাহলে তার এরাবটা কি হবে এখানে আমাদের দেখতে হবে। যদি বাক্যটি তাম হয়, মুত্তাসিল হয়, আর যদি গায়ের মুজাব হয়, তাহলে তার এরাব কি হবে সেটা আমাদের দেখতে হবে। যেমন এখানে উদাহরণ নিয়ে নি, মা হাজারাত তুল্লাব, ইল্লা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? জাইদান না। বা জাইদুন, আমি দুরকম এরাব দিলাম। সাআলতু মা সাআলতু তুল্লাবা, সাআলতু তুল্লাবা ইল্লা জাইদান বা জাইদান।
মা সাল্লামতু আতুল্লাবা মা সাআলতু মা সাল্লামতু আলা তুল্লাবি। সাল্লামা ইউসাল্লিমু আলা সিরার সাথে ব্যবহার করা হবে, ঠিক আছে। আলা তুল্লাবি ইল্লা জাইদান বা জাইদিন। মুনকাতি যদি হয় তাহলে সেটা মৌজাবও হতে পারে, আবার গায়ের মৌজাবও হতে পারে। যেমন হাজারাত তুল্লাবু ইল্লাল মুআল্লিমা। ইল্লাল মুআল্লিমা। মা হাজারাত তুল্লাবু ইল্লাল মুআল্লিম। মুস্তাসনা মুফাররাগ শুধু গায়ের মৌজাবি হবে। মা জাআ ইল্লা বিলালান। আচ্ছা বলেন তো, আমি মুফাররাগ এই পরিভাষাটা ইউজ করেছি কিসের জন্য? কাকে আমি বলেছি যে মুফাররাগ কেন বলা হয়? যে মুস্তাসনা মিনহু থেকে ফারিগ আছে, তাই তো? দেখেন তো মুস্তাসনা মিনহু কি আছে ও বাক্যের মধ্যে? মুস্তাসনা মিনহু আছে? মুস্তাসনা মিনহু নেই, ওই জন্য এটা মুফাররাগ। মা জা ইল্লা বিলালান। মা রাআইতু ইল্লা বিলালান। মা জা ইল্লা বিলালুন, এটা প্রথমটা বিলালুন হবে। আচ্ছা, মা সাল্লাম তো আলা বিলালিন। আলা ইল্লা বিলালিন। এবার আমাদের লক্ষণীয় বিষয় এখানে মুস্তাসনার বিষয়। এখানে আমি হুকমুল মুস্তাসনা লিখছি। কি লিখবো? হুকমুল মুস্তাসনা। মুস্তাসনা, হুকমুল মুস্তাসনা অর্থাৎ মুস্তাসনার হুকুম কি, তার এরাব কি দিব, কি এরাব হবে, রফা নাসব না জার। আমরা কিন্তু এখন মানসুব মানসুবাত পড়ছি, অর্থাৎ কি কি কোন কোন ইসিম নাসাব হবে সেটি পড়ছি। এই হিসাবে আমাদের ওই দিকই বেশি লক্ষ্য থাকবে। তবে আমরা যেহেতু বিষয়টা নিয়ে উল্লেখ করছি, তাহলে আমরা তার মানসুব হওয়া, মাজরুর হওয়া, মারফু হওয়া সব বিষয়গুলো আমরা দেখব। আমি এখানে সর্বপ্রথম মুস্তাসনাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তাম, একটা হচ্ছে মুফাররাগ। তাম
সেই মুস্তাসনাটাকে বলেছি যার মুস্তাসনা মিনহু বাক্যের মধ্যে উল্লেখ থাকবে। যেমন এখানে তুল্লাবটা বাক্যের মধ্যে উল্লেখ রয়েছে, অতএব এই বাক্যটা হবে কি মুস্তাসনায়ে কামের উদাহরণ। যদি বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু না থাকে তাহলে সেটা হবে মুফাররাগ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইল্লার পূর্বে এমন কোন শব্দ নেই যার থেকে বেলালকে বের করা হচ্ছে, তাহলে এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, বিধায় তার নাম হচ্ছে মুফাররাগ। তারপর তামকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি মুত্তাসিল আর একটা হচ্ছে মুনকাতি। মুত্তাসিল বলেছি যদি মুস্তাসনাটা অর্থাৎ যাকে বের করা হচ্ছে যার কাছ থেকে, সেই যদি তারই জিন্স হয়। মুস্তাসনা মিনহু কাকে বলা হয়? যার থেকে বের করা হবে সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, যাকে বের করা হবে সেটা হচ্ছে মুস্তাসনা, আর যার দ্বারা বের করা হবে সেটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। আমরা বলছি হাদারাত তুল্লাবু ইল্লা জাইদান, ছাত্ররা উপস্থিত হয়েছে জায়েদ ব্যতীত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের কাছ থেকে জায়েদকে বের করা হচ্ছে, এক্সেপশন ব্যতিক্রম করা হচ্ছে, বিধায় এই জায়েদটা হচ্ছে মুস্তাসনা। ঠিক আছে না? বললাম যে মুস্তাসনা তাম মুত্তাসিল কাকে বলা হয়? মুত্তাসিল তামকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনকাতিম। মুত্তাসিল কাকে বললাম? যদি মুস্তাসনা মুস্তাসনার মুস্তাসনারই মুস্তাসনা মিনহুর অংশ হয়। যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুরই অংশ হয়, অর্থাৎ একই জিন্সের হয়, একই ক্যাটাগরি হয়, তাহলে সেটা হবে মুত্তাসিল হবে। আমরা জায়েদকে বের করেছি তুল্লাব থেকে, তাহলে জায়েদ তুল্লাবেরই অংশ, ছাত্রদেরই অংশ, তাদেরই জিন্স, তাদেরই ক্যাটাগরি, বিধায় সেটা মুত্তাসিল। মুত্তাসিল কি আবার, আচ্ছা আবার মুনকাতি কাকে বলা হয়? যদি তাদের একই জিন্স না হয়, অর্থাৎ মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিনহু যদি জিন্স না হয়, একই ক্যাটাগরি না হয়, তাহলে সেটা হবে মুনকাতে। যেমন হাজারাতুল্লাহু ইল্লাল মুআল্লিম, ছাত্ররা উপস্থিত হয়েছে তবে শিক্ষক ব্যতীত। আমরা জানি শিক্ষক ছাত্রর জিন্সের নয়, তাদের ক্যাটাগরির নয়। ছাত্রের ক্যাটাগরি আলাদা, আর জিন্সের মানুষের দিক দিয়ে নয়, সকলেই তো মানুষ, কিন্তু তাদের স্ট্যাটাস, তাদের লেভেল, তাদের ক্যাটাগরি তো আলাদা, তাই না? তো একই জিন্স নয়, তাহলে সেটা হবে মুনকাতে। তাহলে তাম পরিভাষাটা বুঝতে পারলাম, আমরা মুত্তাসিল পরিভাষাটা বুঝতে পারলাম, মুনকাতি পরিভাষা বুঝতে পারলাম, তাই না? মুত্তাসিলকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌজাব, অর্থাৎ হ্যাঁ বাচক হবে, কিংবা সেটা না বাচক হবে। ঠিক আছে না? যেমন উদাহরণ হাজারাতুল্লাহু ইল্লা জাইদান। এবার আবার বলছি, বাক্যটি যদি তাম হয় অর্থাৎ মুস্তাসনা মিনহু থাকে, যদি মুত্তাসিল হয় অর্থাৎ মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর অংশ হয়, আর যদি বাক্যটি মুজাব হয়, হ্যাঁ বাচক হয়, তাহলে তার এরাব হবে কি উজুবুন নাসব। কি হবে? উজুবুন নাসব। নাসাব অবশ্যই হবে। কি হবে? নাসাব অবশ্যই হবে, এখানে জাইদান জাইদানি পড়তে হবে। হ্যাঁ, তবে যদি বাক্যটি তাম হয়, মুত্তাসিল হয়, আর যদি গায়ের মৌজাব হয়, গায়ের মৌজাব অর্থাৎ নাবাচক কিংবা প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে তার এরাব হবে কি জাওয়াজুন নাসব ওয়াল ইতবা। কি বললাম? জাওয়াজুন নাসব ওয়াল ইতবা। জাওয়াজুন নাসব ওয়াল ইতবা। অর্থাৎ নাসাব জায়েজ রয়েছে, ওয়াল ইতবা এবং ইতবাও করতে পারে। ইতবা কাকে বলা হয়? ইতবা বলা হয় মুস্তাসনা মিনহুর যেই এরাব হবে সেই এরাবটা মুস্তাসনাটা তার তাবে হবে, অর্থাৎ তার অনুসরণ করবে। যেমন বুঝতে পারেননি হয়তো, জাওয়াজুন নাস নাসাব জায়েজ রয়েছে, তবে অল ইতবা ইতবাও করতে পারে, অর্থাৎ মুস্তাসনা মিনহুর যে এরাব রয়েছে সে এরাবও গ্রহণ করতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি মা হাদারাত তুল্লাব, হ্যাঁ মুস্তাসনা মুত্তাসিল গায়ের মৌজাব যদি হয়, মা হাদারা মা উল্লেখ করেছি, তার মানে এটা নাবাচক রয়েছে, গায়ের মৌজাব অর্থাৎ পজিটিভ নেগেটিভ বাক্য, ঠিক আছে না? আর মৌজাব মানে কি পজিটিভ বাক্য।
মা হাদারাত তুল্লাবু ইল্লা যাইদান, এটা তো জায়েজ রয়েছে, ইল্লা যাইদান জায়েজ রয়েছে, কিন্তু জাইদুনও পড়া যেতে পারে, তার কারণ মুস্তাসনার যে এরাব রয়েছে সেটা কিন্তু মারফু রয়েছে, পেশ রয়েছে। তাহলে বাক্যটি যদি তাম হয়, মুত্তাসিল হয় আর গায়ের মুজাব হয়, তাহলে তার এরাব হবে জাওয়াজুন নাসব ওয়াল ইতবা। অনুরূপভাবে মা সাআলতু, আমি জিজ্ঞাসা করিনি, আতুল্লাহ বা ছাত্রদেরকে, ইল্লা যাইদান যাইদ ব্যতীত। এখানে জায়েদটা নাসাব রয়েছে কিসের জন্য? জায়েজ, জাওয়াজুন নাসব। জায়েদটা নাসাব কিসের জন্য? এটা জায়েজ রয়েছে। তবে আবার এখানে জাইদান কেন উল্লেখ করেছি? এই জন্য জাইদান উল্লেখ করেছি যে এখানে সাআলতু তুল্লাহ বা তুল্লাহ বা নাসার অবস্থা রয়েছে, অর্থাৎ তার ইতবা করেছে। আমরা তৃতীয় নাম্বার উদাহরণ দেখি, মা সাল্লাম তো আলা তুল্লাবি, আমি বাচ্চাদেরকে ছাত্রদেরকে সালাম দিইনি, তবে জায়েদ ব্যতীত। তো জায়েদটা এখানে জাওয়াজান নাসব আর জাইদিন ওয়াল ইতবা হিসাবে এখানে আলা তুল্লাবে তুল্লাবকে জের হয়েছে, তার কারণ আহ ওই কারণ স্বরূপ এখানে জাইদানকে ইতবা আকারে জের দেওয়া হয়েছে। বুঝে এসেছে? ক্লাসে যাও। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পেরেছি এ পর্যন্ত। কারো যদি সন্দেহ থাকে তাহলে বলতে পারেন। আমি মুনকাতের দিকে যাচ্ছি এবার। বলেন, কারো সন্দেহ আছে বা কারো প্রশ্ন? মানে প্রশ্ন নেই, তাহলে যদি মানে দুটোই এরাব দেয়, আর যদি আমরা বিপিএসসি এর কথা বলি, যদি আর যদি মোরাব দেওয়া যদি অপশন থাকে, তাহলে তো ওটাই হবে। হ্যাঁ, বুঝতে পারলাম না। বিহারের বিপিএসসি তে যেরকম একটা অপশন থাকে, মোর হ্যাঁ, মোর আবাব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে এখানে যদি দুটো যদি এরাব দেয়, যদি হ্যাঁ, তো দুটোই অপশন জায়দান দেওয়া এবং থাকবে। জায়দিন দিয়ে দিল। হুম, হ্যাঁ, কন্ডিশন যদি এরকম হয় তাহলে তাহলে দুটোই এরাব হবে। তাহলে মোর দেনও তুমি হুম। সিলেক্ট করতে পারো, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, এবার আসি তাম আর মুনকাতি। তাম বলি তো কাকে বলেছিলাম? যদি মুস্তাসনা মিনহু বাক্যের মধ্যে থাকে। আর মুনকাতে কাকে বলেছিলাম? যদি মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু একই জিনিস না হয়, তাহলে মুনকাতে বলেছিলাম, তাই না? এখানে মুজাব গায়ের মুজাব উভয়টা হবে, মুজাবও হবে আর গায়ের মুজাব হবে। মুজাবের উদাহরণ হাদারাতুল্লাহ ইল্লাল মুআল্লিমা, ছাত্ররা উপস্থিত হয়েছে শিক্ষক ব্যতীত, তাই না? অনুরূপভাবে মা হাদারাতুল্লাহ ইল্লাল মুআল্লিমা, এখানে গায়ের মুজাবের উদাহরণ ছাত্ররা উপস্থিত হয়নি তবে শিক্ষক ব্যতীত, ঠিক আছে? তো এই উভয়ের এরাব কি হবে? যদি বাক্যটি তাম হয়, মুনকাতি হয় আর মুজাব গায়ের মুজাব উভয় হোক, তখন এখানে উজুবুন নাসব হবে। কি হবে? উজুবুন নাসব হবে, নাসাব অবধারিত হবে। বোঝা গেছে? এবার মুফাররাগে যদি আসি, তাহলে মুফাররাগের এরাব কি হবে? এটা সবগুলো তো গায়ের মুজাব, আর এরাব হবে কি? বিহাসবিল আমিল। কি হবে? বিহাসবিল আমিল, আমিল অনুযায়ী এরাব দেওয়া হবে। আমিল অনুযায়ী কিভাবে চিনতে পারবো এর আমিল কি? আমরা মা যা, যাকে আমিল দেখতে পাচ্ছি। রা এটা ফেল, তা এটা তার মাফউল হিসেবে, ফাইল হিসেবে তু আর রয়েছে, রাই তো। সাল্লাম তো এখানে আনাজামের ফাইল রয়েছে, সাল্লামা ফেল আর তো ফাইল। এবার ইল্লাকে আমরা যদি হাইড করে দেখি, মনে করেন যে ইল্লাকে হাইড করলাম, ইল্লাকে হাইড করার পরে যেটাই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? মুফাররাগের এরাব। মা যা বেলালুন, বেলাল আসেনি। মা যা আহাদুন বা আহাদ, কেউ নেই, কোনো শব্দ নেই। মা যা আসেনি, তবে বেলাল, অর্থাৎ বেলাল এসেছে। আর যদি বলি ইল্লাকে হজব করি, তাহলে মা যা বেলালুন, বেলাল আসেনি। মা রাআইতু বেলালান, আমি বেলালকে দেখিনি। মা সাল্লাম তো আলা বেলালিন, আমি সালাম বেলালকে সালাম দিইনি।
তাহলে এখানে আমরা ইল্লাকে হাইড করে যে এরাবটা পাবো আমেল অনুযায়ী, ফেলগুলো কি আমেল, ফেলগুলো কি আমেল, তার ফাইলকে রফা তার মফুলকে নাসাব দেয়, তাই তো? তো আমেল অনুযায়ী আমরা ইল্লাকে সরিয়ে যেটাই আমল পাবো, এরাব পাবো, সেটাই হচ্ছে কি মুফাররাগের এরাব। তাহলে বিহাসবিল আমেল, আমেল অনুযায়ী এরাব দেওয়া হবে। বুঝা যায় না? রফা নাসাব জার এটা কোনো বিষয় না। কথা ক্লিয়ার হয়েছে? আবার বলছি আমি, যদি বাক্যটি আমি আবার রিপিট করছি, আজকে আমরা 12তম মুস্তাসনা, 12তম নাসাব হওয়ার কারণ আমরা পড়ছি, সেটা হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনার 3টি অংশ, একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, যার থেকে বের করা হবে, একটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, যে সব শব্দের দ্বারা ইস্তিসনা করা হবে, এক্সেপশন করা হবে, আর মুস্তাসনা, যাকে ইস্তিসনা করা হবে। ঠিক আছে না? মুস্তাসনাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তাম আর আরেকটা হচ্ছে মুফাররাগ। তাম কাকে বলা হয়? যদি বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে তাহলে হলো কি তাম। আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু তামের উদাহরণ, তার কারণ সেগুলোতে কি রয়েছে? মুস্তাস মুস্তাসনা মিনহু উল্লেখ রয়েছে, তাই তো? হ্যাঁ, যদি বাক্যটি তাম হয় অর্থাৎ মুস্তাসনা থাকে তাহলে সেটা হবে তাম, আর মুস্তাসনা মিনহু থাকে তাহলে তাম হবে, আর যদি মুস্তাসনা মিনহু বাক্যের মধ্যে না থাকে তাহলে সেটা মুফাররাদ হবে। তামকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনকাতি। মুত্তাসিল কাকে বলা হবে? যদি বাক্যের বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা একই জিনিস হয় তাহলে কি হবে? মুস্তাসনা মুত্তাসিল হবে। আর যদি একই জিনিস না হয়, একই ক্যাটাগরি না হয়, তাহলে মুস্তাসনা মুনকাতি হবে। মুস্তাসনা মুত্তাসিলকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌজাব আর একটা হচ্ছে গায়ের মৌজাব। মৌজাব কাকে বলা হয়? হ্যাঁ বাচক বাক্যকে। গায়ের মৌজাব না বাচক প্রশ্নবোধক বাক্য, এগুলোকে গায়ের মৌজাব বলা হয়। ঠিক আছে না? যদি বাক্যটি তাম হয়, মুত্তাসিল হয় আর মৌজাব হয় তাহলে তার এরাব হবে কি উজুবুন নাসব। যদি বাক্যটি তাম হয় আর মুত্তাসিল হয় আর গায়ের মৌজাব হয় তাহলে সেখানে এরাব হবে উজুবুন না জাওয়াজুন নাসব আল ইতবা। বাক্যটি যদি তাম হয় আর মুনকাতি হয়, সেখানে মৌজাব গায়ের মৌজাব যদি উভয় হয় তাহলে তার এরাব হবে কি উজুবুন নাসব। আর যদি বাক্যটি মুফাররাগ হয় তাহলে বিহাসবিল আমিল, আমিল অনুযায়ী তার এরাবটা হবে। ঠিক আছে না? বোঝা এসেছে? বুঝতে পেরেছেন না? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে একটা উদাহরণ দিচ্ছি। وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس فسجدوا سجدوا إلا إبليس। يعني إلا إبليس আমি পড়িয়ে দিলাম, আপনাদের বলতে হবে ফাসাজাদু, ফাটা লাগিয়ে দিচ্ছি, ফাসাজাদু ইল্লা ইবলিসা, তারা সকলে সিজদা করলো ইবলিস ব্যতীত। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, তো ফাসাজাদু, তারা সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। এবার বলেন ইবলিসটার এরাব আমি নাসাব দিয়েছি এখানে, কোন প্রকারের মধ্যে পড়ছে ইবলিসটা? মুস্তাসনার কোন প্রকার, তাম না মুফাররিগ? এটা আগে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, আমাকে একটু আগে যেতে হবে। এটা মুফাররার মধ্যে পড়বে, মুফাররা। মুস্তাসনায় মুফাররাগ, তাই তো? কে এটা বললেন? শাহিদা খান। হ্যাঁ, হ্যাঁ স্যার। অন্য কেউ বলেন, কেউ বলেন, আর বলেন, কেউ তো বলেন। আরে বুঝেছেন তো বলতে হবে না, আর ভুলই বলেন। মুফাররাগ। মুফাররাগ। আর কে বলবেন? বলেন বলেন। মুফাররাগ স্যার। তিস মোহাম্মদ মুফাররাগ হবে মুফাররাগ, স্যার, মুসা মুফাররাগ কারিমুল্লাহ স্যার। মুফাররাগ। আর কে সবে মুফাররাগ? মাহফুজা, বুলটি সরকার বলবেন।
কিন্তু স্যার আমাকে এটা মুফারাগার মতন লাগছে না। তাহলে তুমি কি আমার বলতে ওটা চাইছো? টান হবে। আমাকে তাম মনে হচ্ছে যে মুত্তাসিমের মাস্তারা। মতন লাগছে, যেহেতু আচ্ছা, আফজাল আর মাস্তারা ওনারা দুজন বললেন যে তাম হবে। ঠিক আছে, তারপরে বুলটি সরকার, আপনি কি বলবেন? না ভাইজান, আমি কিছু বলবো না। বলবেন না? না। আচ্ছা, আমাদের বুলটি সরকার একজন পিএইচডি স্কলার, ঠিক আছে? উনি পিএইচডি করছেন কর্ণাটকে, ঠিক আছে না? ও আচ্ছা, মাহফুজা খাতুন বলেন। আমি সবার কিছু অ্যান্সার নিতে চাইছি। মাহফুজা, কোথায় গিয়েছেন? আচ্ছা, মাহফুজা হচ্ছে আমাদের ম্যাম। আচ্ছা, তারিকা খান, আপনি কি বললেন? তারিক খান ক্লাস থেকে গায়েব। হ্যাঁ, এবার আসি এখানে। এর মধ্যে ফাসাজাদু, তারা সিজদা করলো ইবলিস ব্যতীত। এর তারার মধ্যে যে হুম জামির রয়েছে না, এটাও হচ্ছে মুস্তাসনা মিনহু। বুঝা গেছে? তাহলে মুস্তাসনা মিনহু এখানে জামির আকারেও থাকতে পারে। বুঝা গেছে না? হ্যাঁ স্যার, মুস্তাসনা মিনহু জামির আকারেও থাকতে পারে। এবার যা হোক, এটা তাহলে তামের মধ্যে পড়ে গেল। এবার তাম বুঝা গেছে? তারা সিজদা করলো। হ্যাঁ, তারা সিজদা করলো। হ্যাঁ, তারা সিজদা করলো ইবলিস ব্যতীত। তাহলে তারা সিজদা করলো ইবলিস ব্যতীত। এবার তাহলে মুস্তাসনা মিনহু আছে, বিধায় সেটা কি হলো? তাম হলো। এবার বলতে হবে সেটা মুত্তাসিল না মুনকাতি। তার জন্য জানতে হবে যে মালাইকা যে রয়েছে, এটা স্যার মুত্তাসিল হবে। মালাইকা আর ইবলিস, ওদের ক্যাটাগরি কে তাহলে জানতে হবে যে ইবলিস কি মালাইকার মধ্যে ছিল না ছিল না? জিন ছিল তো মন কাতে। কে জিন বললো? আমি একটু জানতে চাইছিলাম তো। কেউ জিন বললো? বলেন। স্যার বিলকিস বানু বলেছে। থ্যাংক ইউ বিলকিস বানু, ঠিক বলেছেন। মন কাতে। বিলকিস বানু, বিলকিস বানু ভয় খেয়ে গেছে যে কিছু বলবে হয়তো স্যার। হ্যাঁ, ইবলিস কানা মিনাল জিন, কানা মিনাল জিন। ইবলিস কার? জিনদের অন্তর্ভুক্ত ছিল। আর জিন আগুনের তৈরি, ফারিস্তারা নূরের তৈরি। জিন বলা হয়নি খালাকতানি মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তৈরি করেছেন আপনি আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাই না? তো সে আগুনের তৈরি জিন, আর ফারিস্তারা নূরের তৈরি, তাই তো? তো ফারিস্তাদের অন্তর্ভুক্ত ছিল না জিন। এবার বলেন তাহলে কি হলো? মন কাতে। হ্যাঁ, মুনকাতি। মুনকাত। হ্যাঁ, তাহলে মুনকাত হলো। তাহলে এখানে এরাব কি পড়বো আমরা? উজুব ওয়ান নাসব পড়বো, তাই তো? ইবলিসই পড়তে হবে। বুঝা গেছে? হ্যাঁ, এবার বলবেন লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মউত। প্রত্যেক রোগের ঔষধ রয়েছে। লিকুল্লি দাইন, প্রত্যেক রোগ কি রয়েছে? ওষুধ রয়েছে, ইল্লাল মউত, মউত ব্যতীত। লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের কি ওষুধ রয়েছে? ইল্লাল মউত। মুস্তাসনাত মুফারাগ না তাম?
বলেন, মুফরাগ না তাম? তাম তাম তাম। তাম হলো। হ্যাঁ, লিকুল্লে দাইন, এটা দাইন, এটা কি রয়েছে? প্রত্যেক রোগ রয়েছে, ওষুধ রয়েছে। এটা রোগ আর এটা ওষুধ, ঠিক আছে না? এটা হলো মুস্তাসনা মিনহু, এটা মুস্তাসনা, এটা নয়। ইল্লাল মত, মত ব্যতীত। বলেন এবার, মুস্তাসনা তাম হলো মুনকাতি না মুত্তাসিল? বলেন। মুনকাতি হবে স্যার। মুনকাতি কেন বলেন তো? এটা যদি রোগ হয়, রোগ কিন্তু মৌতের অন্তর্ভুক্ত নাই, বা মৌত কি অসুখের অন্তর্ভুক্ত না, তাই তো? রোগের অন্তর। হ্যাঁ, তাহলে এ হচ্ছে আমাদের মুস্তাসনার প্রকার। এবার আমরা আলোচনা করছিলাম কি বিষয়ে? আদাতুল ইস্তিসনা নিয়ে। আপনাদেরকে বলেছিলাম যে আদাতুল ইস্তিসনা আমি কিছুটা বলবো, যে মতবিরোধ রয়েছে। এই যে আমরা মুস্তাসনাকে এরাব দিলাম, হয়তো উজুবুন নাসব, জাওয়াজুন নাসব বল ইতবা, কিংবা বিহাসবিল আমিল, যেটাই হোক না কেন, আমরা যে এটাকে আমেল দিলাম, এখানে তো বুঝতে পারছি যে আমেল অনুযায়ী আমল করা হয়েছে, কিন্তু বাদ বাকি এগুলোকে এরাব দিল কে? পেশ দিয়েছে কে? এগুলো তো আমেল খুঁজে পাচ্ছি আমরা, যে যা আর আমেল, যা আমেল হলো, আর বেলালুন মামুল, অর্থাৎ বেলালকে আমেল আমল আমল দিয়েছে। এই যা ফেল, রাআইতু ফেল, ফাইল, বেলালান এটা মাফুল হয়েছে, আমল আমেল আছে এখানে, সাল্লাম তো এখানে আমেল রয়েছে। আমার কথা হলো যে এই পূর্বের এই উপরে যে জিনিসগুলো উল্লেখ করা হলো, এগুলোকে আমল দিল কে? এখানে নাহাবিদের মধ্যে মতবিরোধ রয়েছে। জমহুর নাহবি, অধিকাংশ নাহবিদের মত হচ্ছে এর আমেল হচ্ছে ফেল এবং শুভ ফেল। এখানে আমরা যে দেখতে পাচ্ছি হাজারা ফেল যে এসেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফেল, এগুলোই হচ্ছে তার আমেল। আর সেই অনুপাতে এখানে নাসাব দেওয়া হয়েছে। সেটা ফেল হতে পারে, আবার শুভ ফেল হতে পারে।